যতক্ষণ পর্যন্ত না দেশে সত্যিকারের গণতন্ত্র এবং আইনের শাসন এবং প্রতিটি মানুষের যে মৌলিক চাহিদা যেগুলি আছে সেগুলি পূরণ করতে না পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, এই যে আমাদের ছেলের পেলেরা লেখাপড়া শিখে বের হচ্ছে এত, কিন্তু তাদের চাকরির কোনো জায়গা নেই, তারা চাকরি পাচ্ছে না, বেকার হয়ে হচ্ছে, শিক্ষিত বেকার হাজার হাজার, কোনো নেই। তার মধ্যে যারা আছে যে কয়েকজন 2-4জন চাকরি পায়, সেটাও আওয়ামী লীগের হলে পাবে, আর অন্য কেউ হলে পাবে না। এটাই হলো অবস্থা সত্যিকারে। কাজেই শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। এখন বিদেশে যারা আছে সত্যিকারে, কিন্তু বিদেশিরা দেশের বাইরে থাকে বলে তারা দেশের জন্য অনেক বেশি ফিল করে, তারা অনেক বেশি তাদের দেশের প্রতি ইয়ে আছে, তারা চায় তারাও দেশে আসে, তারা যে বিদেশে থেকে এতদিন যে অভিজ্ঞতা অর্জন করেছে তারা দেশে ফিরে এসে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায়, দেশকে আরো সামনের দিকে নিয়ে যেতে চায়। আজকের যুগে দেশকে সামনে নিয়ে যাওয়া অনেক সহজ, অনেক একটু কষ্ট করলেই হবে। তারা সেগুলি দিতে চায়, তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়, আমাদের এই ছেলেপেলেদের তৈরি করতে চায় ভবিষ্যতের জন্য, কিন্তু তারা সেই সুযোগ পাচ্ছে না, তারা দেশে আসতেই পারছে না, কোনো সুযোগ নেই। অথচ অন্যরা এখানে এসে, বিদেশিরা সমানে এখানে কাজ করছে, আর এই কাজ হয়তো আমার দেশের লোকও করতে পারত, কিন্তু এই টাকা নিয়ে যাচ্ছে বিদেশিরা, বাংলাদেশের মানুষেরা পাচ্ছে না। ফলে বাংলাদেশে দিন দিন দেখেন বন্ধুহীন হচ্ছে, এবং বাংলাদেশে দিন দিন মানুষের কর্মসংস্থানের জায়গা কমে যাচ্ছে।